আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বন্ধুগণ, আপনি কি কখনো শুনেছেন মাত্র এক খিলি পান খেয়ে আপনার পুরুষাঙ্গ হবে লোহার মতো শক্ত, এমনকি ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে মিলিত হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আজ বেশ কিছু তরুণ তরুণী এবং যুবকদের অনুরোধে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আলোচনা করব মাত্র এক খিলি পান খেয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে মিলিত হবেন। তো বন্ধুরা, হয়তো আমার কথার সাথে আপনি একমত নাও হতে পারেন, তবে এটাই সত্য, এটাই বাস্তব। তো আপনার জীবনেও এটা বাস্তব প্রমাণিত হবে যদি আপনার শরীরে কোনো জটিল বা কঠিন রোগ না থাকে। তো বন্ধুগণ, সত্যিই কি আপনি মাত্র এক খিলি পান খেয়ে ঘন্টার পর ঘন্টা স্ত্রী মিলন করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনিও মাত্র এক খিলি পান খেয়ে ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন। তবে অবশ্যই সঠিক নিয়ম পদ্ধতি মেনে পানের খিলিটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, যারা সব সময় পান খেয়ে অভ্যস্ত, বিশেষ করে গ্রাম বা শহরের মুরব্বীগণ যারা পান খাওয়ার অভ্যস্ত, আমি চ্যালেঞ্জ করে বলছি তারা কিন্তু কখনোই যৌন রোগে আক্রান্ত হয় না। তো আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, কোন যুবক, তরুণ তরুণী অথবা কোন মুরব্বী যারা পূর্বে থেকে পান খাওয়ার অভ্যস্ত, তারা কখনো যৌন রোগে আক্রান্ত হয়েছে কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজনও পাবেন না। হ্যাঁ বন্ধুরা, তবে পেতে পারেন যারা পানের সাথে চুন এবং জর্দা সহ অন্য সামগ্রী খান, তারা কিন্তু যৌন রোগে আক্রান্ত হবে। কারণ পানের মধ্যে যে যৌন উত্তেজক পদার্থ থাকে, চুন এবং জর্দা সেই উত্তেজক পদার্থ নষ্ট করে দেয়। যারা শুধু পান আর সুপারি খান, তারা কখনোই যৌন রোগে আক্রান্ত হয় না। তো আজ আমি এক খিলি পান যেভাবে তৈরি করে খেতে বলবো অথবা তৈরি করা দেখা দেব, এই নিয়ম অনুসরণ করে যদি আপনারা পান খাওয়ার অভ্যাস করেন, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কখনোই আপনারা যৌন রোগে আক্রান্ত হবেন না। বিয়ের আগেই আপনি হবেন একজন সুপুরুষ। তো বন্ধুরা, যখন থেকে আমি জেনেছি পানের এত উপকারিতা, তখন থেকে আমার কাছে যদি কোনো যৌন রোগী আসে, তাকে অবশ্যই আমি পান খাওয়ার পরামর্শ দেই। তো বন্ধুরা, আপনি যদি যৌন রোগী হয়ে থাকেন, যদি বিবাহিত, অবিবাহিত বা যুবক হয়ে থাকেন, তাহলে আজ থেকেই পান খাওয়া শুরু করুন। তো বন্ধুরা, পান বানানোর সঠিক পদ্ধতি জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। সম্মানিত দর্শক, চলুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে এক খিলি পান তৈরি করে খেলে আপনি যৌন রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আপনি যদি জর্দা এবং চুন ছাড়া শুধু পান আর সুপারি খাওয়ার অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনি বিয়ের পরে স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কিভাবে সেই পানের খিলিটা তৈরি করবেন? তো বন্ধুরা, আমাদের এই পানের খিলিটা তৈরি করতে প্রয়োজন হবে প্রথমে একটি কাঁচা টাটকা পান, খাঁটি মধু, রসুন এবং কালো জিরা। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই পানের খিলি। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে নিতে হবে একটি কাঁচা টাটকা পান। এই পান পাকা, নেতানো বা বুড়ো হলে চলবে না। দ্বিতীয়ত আমরা নেব পরিষ্কার 1 চা চামচ কালো জিরা।
তো কালো জিরা যেন 1 চা চামচের কম বেশি না হয়, কারণ কালো জিরার মধ্যে এমন কোন পদার্থ থাকে যে পদার্থ পেটের হজমে সমস্যা করে। তৃতীয়ত আমরা নেব 1 থেকে 2 কোয়া দেশি রসুন। সবশেষে আমরা নেব 1 চা চামচ মধু। তো বন্ধুরা, মধু কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে। নকল বা ভেজাল মধু দিয়ে পানের ক্ষীর তৈরি করে সারা জীবন খেলেও কোনো উপকারে আসবে না, বরঞ্চ ক্ষতিটাই হতে পারে। তাহলে আমরা 1 খিলি পান বানালাম, একটা কাঁচা টাটকা পান, 1 চা চামচ কালো জিরা, 1 থেকে 2 কোয়া দেশি রসুন এবং 1 চা চামচ মধু দিয়ে। তো বন্ধুরা, আমি যে মধুর কথা বলেছি, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন মধু হলো শেফা স্বরূপ, অর্থাৎ মধু হচ্ছে রোগ থেকে আরোগ্য দানকারী বস্তু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো বলেছি কালো জিরার কথা। তো বন্ধুরা, কালো জিরার কথা কিন্তু হাদিস শরীফে রয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তো বন্ধুরা, আমরা 1 খিলি পান বানাতে যে 4টি উপাদান নিয়েছি, তার মধ্যে 2টি উপাদান আমরা পেলাম কোরআন ও হাদিস থেকে। আর রসুন হলো চিকিৎসা বিজ্ঞানের মহামূল্যবান ভেষজ, যা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর সকল স্বাস্থ্য বিজ্ঞানীরা রসুনকে আশ্চর্য সেফার ফুড মনে করেন। তো এই রসুন যখন কোনো পুরুষ বা মহিলা খায়, তখন তার দেহের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে অনেকগুলো রোগ থেকে মুক্তি পায়। এই রসুনকে চিকিৎসা বিজ্ঞানে পেনিসিলিনও বলা হয়। তো বন্ধুরা, এই রসুন কিন্তু যৌন রোগ থেকে মুক্তির অন্যতম পন্থা হতে পারে। তো বন্ধুরা, মধু, কালো জিরা, পান ও রসুন এই 4টি উপাদানই কিন্তু যৌন উত্তেজক। তো মধু, কালো জিরা আর পানের সাথে যখন রসুন মিশ্রিত করে খাওয়া হয়, তখন এর গুণাগুণ অনেক গুণে বেড়ে যায়। তো সম্মানিত দর্শক, কোনো ব্যক্তি যদি শুধু রসুনও খায়, তাহলে দেখবেন তার টেস্টোস্টেরনের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ফলে লিঙ্গের শিথিলতা নিরাময় হয় এবং যৌন মিলনের সময় এত দ্রুত বৃদ্ধি হয় যে কল্পনাও করা যায় না। তো সতর্কতা, সম্মানিত সুধী, যাদের পেটের সমস্যা আছে, পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান, যত রেমেডি বা ওষুধই খান এবং যত টাকাই খরচ করেন না কেন, কোনো লাভ হবে না। সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে পেটের চিকিৎসা করা জরুরি। সম্মানিত দর্শক, আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি আমি যেন একটা ঔষধের নাম বলে দেই। তো আপনাদের অনুরোধে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। উষ্ণ প্রকৃতির মানুষের জন্য সফুপ সিমেন্ট প্লাস এবং শীতল প্রকৃতির মানুষের জন্য মাজনে খুরমা প্লাস। মাজনে খুরমা প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার লিঙ্গের শিথিলতা তো দূর হবেই, সেই সাথে পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে, ফলে দ্রুত বীর্যপাত রোধ করে, যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে, এমনকি আপনি থাকবেন টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
back